তাজু ভাইয়ের ফেসবুক পেজ রিমুভ। এক্স্যাক্টলি আমি ফেসবুকে চলে আসছি। আপনারা সবাই ইতিমধ্যে জানেন তাজু ভাই নামে একটা লোক কিন্তু ট্রেন্ডিং কাঁপাচ্ছে বর্তমানে। কেউ জানে না আল্লাহ পাক কখন কাউকে সফল করে। সো কথাটা হচ্ছে কি তাজু ভাইকে সার্চ করে দিয়েছে। এখানে দেখেন অসংখ্য পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করে নিয়েছে। তার যে রিয়েল পেজটা রয়েছে সেটা কিন্তু 7 দিনের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার হিট করছে, যেটা কিন্তু ঝড়ের গতিতে। এক্স্যাক্টলি তো কথাটা হচ্ছে কি হঠাৎ করে তার ফেসবুক পেজটা চলে গিয়েছে। তার এমন কি কন্টেন্ট ছিল, কি কারণে মূলত ফেসবুক পেজ রিমুভ করে? আসলে কিন্তু পার্সোনালি ওখানে একটা সিক্রেট আছে, ওটার সাথে আবার বিল্লাল ভাইও কিন্তু সংযুক্ত আছে, কানেক্টেড আছে, ওটারও কিন্তু একটা সিক্রেট আছে। তার পেজটা কেন রিমুভ করছে, আদৌ রিমুভ করছে কিনা সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখায় দিব। আপনি যদি ফেসবুক পেজ সম্পর্কে বা তার বিষয় সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট সো গাইস, সো ফার্স্ট অফ অল আমি তাজু ভাইকে সার্চ করে দিয়েছি। এখানে দেখেন একটা ভিডিও, আমি এটাতে ক্লিক করে দিয়েছি। দেন আমি এটা যদি আইডিতে চেক করি তাহলে এখানে দেখেন 1.1 মিলিয়ন। তার মানে তাজু ভাইয়ের আইডি কিন্তু এখানে ফেসবুকে রয়েছে, ব্যাগ আসছে। সো বিষয়টা বুঝেন ভাই, দূর দিয়ে না। মেন ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে কি একটা ফেসবুক পেজ রিমুভ হয়েছে 24 ঘন্টা আগে। 24 ঘন্টা পর এই পেজটা কেন ব্যাক আসলো? তারা এটাও জানাইলো যে আসলে ফেসবুক পেজটা তারা ফেসবুক থেকে ব্যাক দিবে না, এক্স্যাক্টলি, বা রিমুভ করছে, তারা যে আপিল করেছে সেটা। তো এখানে যে সিক্রেট বিষয়টা না, সেটা হচ্ছে কি আমি রিভিল করবো আপনাদেরকে পার্সোনালি। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। আমার মতামত আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আসলে এখানে সিক্রেট বিষয়টা কি, আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসেছে, জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনারা জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। গাইস, আপনারা তো একটা জিনিস শুনে আসছেন, থটস অফ বিল্লাল নামে একটা লোক আছে। সেটাও কিন্তু অনেকে বলছিল তার ফেসবুকও নাকি কি চলে গিয়েছে। একজন মানুষ যখন ভাইরাল হয় হুট করে, তখন কিন্তু সেই মানুষটার পিছনে এই ঘটনাটা ঘটে যে আসলে তার ফেসবুক পেজটা চলে গিয়েছে বা ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে। এখানে যে বিষয়, যে সিক্রেটটা সেটা হচ্ছে কি ভাই, তারা কি করে জানে, এই ফেসবুক পেজ এটা ডিএক্টিভেট করে দেয়। ডিএক্টিভেট করে কি করে, ডিএক্টিভেট করার পর তারা একটা স্ক্রিনশট নিয়ে ওখানে একটা এডিট করে। তারা কি করে, ওই যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে যে রিমুভের একটা মেসেজ, সেই মেসেজটা স্ক্রিনশটে অ্যাড করে তারপর ফেসবুক পেজটা ডিএক্টিভেট করে দিয়ে তারপর বলে যে তাজু ভাইয়ের ফেসবুক পেজটা রিমুভ করে দিয়েছে। সো এটা হচ্ছে কি মেইন সিক্রেট ভাই। একটা ফেসবুক পেজ রিমুভ হয়েছে, সেটার জন্য আপিল করতে হবে। আপিলটা রিসিভ করতে বা হচ্ছে কি রিভিউ করতে 24 ঘন্টা সময় লাগে। এখন আপিল রিজেক্টও করে দিয়েছে। তারা যদি আবারও আপিল করে সেটার জন্য একটা সময় প্রয়োজন। বাট 3 দিন না হতে বা 2 দিন না হতে ফেসবুক পেজ সেম ভাবে আবারও কিভাবে ফিরে আসলো? এখানে যে মেইন সিক্রেট বিষয়টা যেটা আমি মনে করতেছি সেটা হচ্ছে কি, যে উনি কিন্তু এখন ইনকাম করতেছেন, এখানে মনিটাইজেশন নাই। এই যে মনিটাইজেশন নাই এবং হচ্ছে কি অনেক সাংবাদিক ওনার কাছে আসতেছে, সবকিছুর উপর ঘিরে ওনার সাথে যাতে থটস অফ বিল্লালও কানেক্টেড হতে পারে এবং সাংবাদিকরা এসে ওনার কাছ থেকে নিউজ দিলে যাতে ওনাকে টাকা দেয়, সবকিছুর উপর ঘিরে বিবেচনা করে আবারও ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য, আরো ভাইরাল হওয়ার জন্য মূলত এই কাজটা করে। যেটা হচ্ছে কি ফেসবুক পেজ ডিএক্টিভেট করে দেয়, বলে যে আমার ফেসবুক পেজ চলে গেছে, আবার অ্যাক্টিভ করার পর বলে যে আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজ ফিরে এসেছে। টোটাল মিলিয়ে হচ্ছে কি সহজ সরল বাঙালিদেরকে নিয়ে খেলা করা। এক্স্যাক্টলি। সো পার্সোনালি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে কি ওনার ভিডিওতে এমন কোনো তথ্য নাই বা এমন কোনো ইনফরমেশন নাই যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবে। সে ভিন্ন ভিন্ন জায়গাতে গিয়ে ভিন্ন ভিন্ন প্লেসে তার সহজ সরল ভাষা দিয়ে কিছু ভিডিও তৈরি করে, যেগুলো কিন্তু সবার দেখানিও বা হচ্ছে কি সবাই দেখতে পছন্দ করতেছে। ফেসবুকের যে নিয়ম নীতি সেটা হচ্ছে কি কপিরাইট কোনো কিছু থাকা যাবে না, কপিরাইটের অন্যের কারো কোনো কিছু ইউজ করা যাবে না, স্প্যাম করা যাবে না, হচ্ছে কি অতিরিক্ত প্রমোশন করা, একটা জিনিস বারবার প্রচার করা, বারবার প্রমোশন করা, অ্যাডাল্ট কন্টেন্ট, সেক্সুয়াল খারাপ কোনো কিছু ভিডিও আপলোড করা যাবে না। ফেক এঙ্গেজমেন্ট, ধরেন আপনি কিনে লাইক ফলোয়ার নিয়েছেন, ভিউ নিয়েছেন, সেটা করা যাবে না। ফেক আইডেন্টিটি, ভুল তথ্য ছড়ান, একটা জায়গাতে হয়েছে লাল আপনি দেখাচ্ছেন কালো, সেটা হচ্ছে কি ফেক তথ্য, ভুল তথ্য ছড়াচ্ছে। রিপিটেড ভায়োলেট, বারবার নিয়ম ভঙ্গ করা, আপনি একটা নিয়ম ভঙ্গ করছেন, আপনাকে ওয়ার্নিং দিয়েছে, সেম কাজ আবারও করা, সেক্ষেত্রে আপনার আইডিটা ডিসেবল করে দিবে। এন্ড হচ্ছে কি রিপোর্ট বেশি পাওয়া। অনেক মানুষ একসাথে রিপোর্ট করেছে, সেই রিপোর্ট ধরেন আপনার কন্টেন্ট হচ্ছে ভালো, অনেক মানুষ আপনাকে রিপোর্ট করেছে খারাপ বলে, সেটাও কিন্তু ডিসেবল হওয়ার চান্স নাই। বাট অনেক মানুষের যদি আপনার একটা কন্টেন্ট খারাপ আছে, সেই খারাপ কন্টেন্টের উপর ভিত্তি করে রিপোর্ট করে, সেটা ফেসবুক টিম রিভিউ করে যদি দেখে আসলে সেই কন্টেন্টটা খারাপ, সেক্ষেত্রে ফেসবুক পেজ রিমুভ করবে। ভাই আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আমরা কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানে করতে অবশ্যই আমরা দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।